বন্ধুরা, আপনারা কি জানেন কোন বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়? মানে কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তানের জন্য? আপনারা শুনলে চমকে উঠবেন। বন্ধুরা, আসলে বহু মানুষই জানেন না যে কন্যা সন্তান বহু পুণ্যের পর আমাদের বাড়িতে জন্ম নেয়। অনেক মানুষ আছে যারা ভাবে কন্যা সন্তান জন্ম নিলে তাদের বংশের উন্নতি হয় না। এটি শুধুই মূর্খতা, কারণ মেয়েদের জন্ম যার বাড়িতে হয় না। যাদের বাড়িতে কন্যা রূপে মা লক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যশালী। আজকের এই ভিডিওটিতে আমরা জানব ভগবান কেমন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানের জন্য, কি এমন পুণ্যকর্ম যার জন্য ভগবান সেই মাতা পিতার ঘরে কন্যা সন্তান পাঠান। তাই যদি আপনি একজন কন্যা সন্তান হন বা আপনি একজন কন্যার মাতা পিতা হন, তাহলে ভিডিওটি একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন হন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা এমন এক সমাজে বাস করি যখন আজকের দিনেও বাড়িতে কন্যা সন্তানের জন্ম হলে বাড়িতে দুঃখ ছেয়ে যায়। এটা মানুষের কেবল এক অজ্ঞানতা, যারা মেয়েকে বোঝা মনে করেন। কিন্তু আপনারা জেনে খুবই আশ্চর্য হবেন যে মেয়েদের জন্ম কিন্তু যার বাড়িতে হয় না, বরং তাদের বাড়িতেই হয় যারা অত্যন্ত ভাগ্যশালী এবং পূর্বজন্মে একাধিক পুণ্য সঞ্চয় করেছেন। একবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জিজ্ঞাসা করেন, হে মাধব, মানুষের কোন কর্মের ফলে একটি বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়? মানে কেমন বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, অনেক সৌভাগ্য প্রাপ্ত করলে, অর্থাৎ পূর্বজন্মে মহান কাজ করলে তবেই সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়। তবেই সেই মাতা পিতা কন্যা সন্তান পাওয়ার সৌভাগ্য প্রাপ্ত করে, কারণ সবাই কন্যা সন্তানের ভার বহন করতে পারে না। কারণ এই তিন লোকের মধ্যে একমাত্র মেয়েরা রয়েছে যাদের ভার সবাই সহ্য করতে পারে না। একটি কন্যাই সৃষ্টির ভারসাম্য রক্ষা করার জন্য সর্বসুখ উৎসর্গ করে দেয়। যেদিন এই সৃষ্টিতে মেয়েদের জন্মগ্রহণ বন্ধ হয়ে যাবে, সেদিন এই সৃষ্টিও স্থির হয়ে যাবে। এই পৃথিবী ও সমস্ত সৃষ্টির সমাপ্তি ঘটবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলি যদি শুনি তাহলে এটা একদম সঠিক, কারণ কন্যারা যদি না থাকে তাহলে কারো বংশ এগিয়ে যেতে পারবে না। পৃথিবীতে একমাত্র কন্যারাই অন্যের জন্য নিজের সর্বসুখ উজাড় করে দেয়। মা রূপে সন্তানের জন্য, কন্যা রূপে মাতা পিতার জন্য, আর স্ত্রী রূপে স্বামীর জন্য। তাই যেদিন কন্যা সন্তান হওয়া বন্ধ হয়ে যাবে, সেদিনও এই সৃষ্টি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, আপনারা হয়তো শুনেছেন যে কিছু মানুষ বলেন যে পুত্ররা বাড়ির মুখ উজ্জ্বল করে, কিন্তু কন্যা এমন এক সন্তান যে দুই বাড়ির মুখ উজ্জ্বল করে, এক তার নিজের বাড়ি, দুই তার শ্বশুর বাড়ি। তাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে মেয়েরা লক্ষ্মীর সমান। অনেক বাড়িতে এমন আছে যে কন্যা সন্তানকে লেখাপড়া করিয়ে কি হবে, সেই তো শেষ পর্যন্ত শ্বশুর বাড়ি গিয়ে খুন্তি নাড়বে। তার চেয়ে বেশি লেখাপড়া না করিয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। একবার ভেবে দেখুন, কত মানুষের মনে কত ইচ্ছা থাকে যে আমি জীবনে অনেক কিছুই করব, কিন্তু তাদের স্বপ্ন অধরাই থেকে যায়। তাই প্রত্যেকটি মাতা পিতার উচিত তাদের মেয়ের স্বপ্ন অবশ্যই পূরণ করা। জীবনে সমস্ত কিছুই দেওয়া উচিত যা তার প্রাপ্য। একটি ছেলের চেয়ে একটি মেয়ে সবচেয়ে বেশি তার মা বাবার জন্য ভাবে। বন্ধুরা, প্রতিটি মা বাবার উচিত তাদের কন্যা সন্তানকে এটা অনুভব করানো যে সে তাদের জন্য কতটা স্পেশাল। কন্যা সন্তান কিন্তু কখনোই বাবার বোঝা হয় না। মেয়ে যদি বাবার কাঁধে থাকে তাহলে সে সমস্ত বোঝাকে হালকা করে দেয়। সে কেবল নিজের পরিবারকে সৌভাগ্য দেওয়ার জন্যই জন্মগ্রহণ করে। তাই যখন ব্রহ্মাজি নারী রচনা করেন তখন তিনি নিজেই অবাক হয়ে যান। ব্রহ্মাজি বলেছেন যে এটি আমার সমস্ত সৃষ্টির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রচনা। আমি একে অসীম ধৈর্য, সাহস, ক্ষমতা, রূপ দিয়ে সৃষ্টি করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই নারী আমার সৃষ্টির ধারাবাহিকতা রক্ষা করবে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে প্রলয়কাল পর্যন্ত এর কাঁধে
অর্পিত সমস্ত দায়িত্ব হাসি মুখে পালন করে যাবে। এই নারী তার সর্বান্তকরণ দিয়ে পরিবারের প্রতিটি মানুষকে স্নেহের বাঁধনে বেঁধে রাখতে সক্ষম। অসুস্থতা বা অন্য যে কোনো পরিস্থিতিতে এর কাজ করার ক্ষমতা থাকবে সমান গতিতে। নারীর কাছে কোনো কিছুরই কমতি নেই, তার কাছে অসম্ভব বলেও কিছু নেই। সে চণ্ডী রূপ ধারণ করে অসুরের বিনাশ করতে পারে, আবার লক্ষ্মী রূপ ধারণ করে সেই বাড়ির কল্যাণও করতে পারে। তাই বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে যদি পুত্র না থাকে তাহলে পুত্রবধূ বা কন্যাও তার সাধ্যাদির কাজ করতে পারে। কারণ রামায়ণ অনুসারে মাতা সীতাও রাজা দশরথের সাধ্যাদির কাজ সম্পন্ন করেছিলেন, আর এর ফলে রাজা দশরথ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তিও পেয়েছিলেন। তাই বন্ধুরা, ভগবান তাদেরকেই কন্যা সন্তানের সুখ দেন যাদের কন্যা সন্তান পালন পোষণ করার শক্তি থাকে, যে গরিব হলেও নিজের কন্যা সন্তানের সমস্ত দায়িত্ব নিতে পারে ও তাদের সুখ ও স্বাচ্ছন্দ্য ও সমস্ত খুশি দিতে পারে। বন্ধুরা, মেয়েরা কখনোই টাকার কাঙাল হয় না, তারা কেবল মান সম্মানের ক্ষুধার্ত হয়। আসুন বন্ধুরা, এরপর আমরা জেনে নিই কি সেই পুণ্যকর্ম যার জন্য একটি বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়। গরুড় পুরাণ অনুসারে যখন আত্মা নতুন শরীর প্রাপ্ত করে তখন আত্মাকে তার শরীর অনুসারে কর্ম করতে হয়, আর সেই কর্মের দ্বারাই সে নিজের জন্মকে সার্থক করতে পারে। যদি কোনো পুরুষ মেয়েদের মতো আচরণ করে এবং স্বভাব যাদের মেয়েদের মতো, এবং সে সেই কাজগুলি করতে চায় যেগুলি একজন মেয়েরা করে থাকে, এমন মানুষের আত্মা পরবর্তী জন্মে নারী রূপে জন্মায়। আবার গরুড় পুরাণে এটাও বলা আছে যে মৃত্যুর অন্তিম সময়ে যদি সে মেয়ের চিন্তা করে তাহলে সে পরবর্তী জন্মে মেয়ে রূপে জন্মলাভ করে, আর যদি অন্তিম সময়ে সে ভগবানকে স্মরণ করে তাহলে সে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পায়।